আসন্ন কোরবানি উপলক্ষে ব্যস্ততা বেড়েছে গরু খামারিদের। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, খামারিরা কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়ার যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যস্ত সময় পার করছেন খামারিরা, অর্থাৎ গরু ছাগল পরিচর্যায় কিন্তু একেবারে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে তারা। অর্থাৎ কিভাবে গরু খাওয়াতে হবে, কিভাবে গরুকে নিয়মিত গোসল করাতে হবে, সেই কাজগুলো নিয়ে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছে। কুষ্টিয়ায় এবছর 19,000 খামারে কিন্তু 2 লক্ষ গরু ছাগল লালন পালন হচ্ছে। যদিও কুষ্টিয়ার এবার চাহিদা হচ্ছে 1,24,000-এর মতো পশু, অর্থাৎ এখানে যে 76,000 পশু কিন্তু অন্য জেলায় রপ্তানি করার মতো সুযোগ থাকবে। আমি এ বিষয়ে প্রাণী সম্পদ যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। আসলে এখন শেষ সময়ে যে কুরবানির আর কিছুদিন বাকি আছে, এখন কিন্তু যে খামারিরা রয়েছে তারা কিন্তু তাদের গরু ছাগল গুলারে সুষ্ঠুভাবে এবং প্রাকৃতিক নিয়মে এবং নিয়মিত গোসল, নিয়মিত হাঁটানো, সহজে যাবতীয় যে পরিচর্যা করা, মোটা তাজাকরণের যে প্রক্রিয়াগুলো সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার হরিপুরের একটি খামারে। এই খামারে প্রায় 60টি গরু রয়েছে, কোরবানির জন্য প্রস্তুতি চলছে। 60টি গরু এবং 30টি ছাগল রয়েছে। এইগুলা কিন্তু আগামী যে কোরবানির ঈদ তাকে সামনে রেখে কিন্তু এগুলো প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও যদি আমি একটু জানাই যে কুষ্টিয়ার গরু কিন্তু সাধারণত প্রাকৃতিক নিয়মে পালিত হয়, অর্থাৎ এখানকার গরুকে যে দেশীয় ঘাস এবং ছোলার ছাল এবং খড় ভুসি এগুলা খাওয়ানো, এই কারণে কিন্তু অনেকটাই তেজদীপ্ত থাকে কুষ্টিয়ার গরুগুলো। অর্থাৎ তাই ক্রেতাদের পছন্দের তালিকাও কিন্তু শীর্ষের দিকে থাকে কুষ্টিয়ার গরুগুলো। তবে এ বিষয়ে খামারিদের কিছুটা শঙ্কা রয়েছে এবছর, কারণ আপনি জানেন কিছুদিন আগে তীব্র দাবদাহ চলেছে, এতে কিন্তু অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক খরচও কিন্তু বেড়েছে, কারণ অনেক খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। তাই খামারিরা কিছুটা শঙ্কার মধ্যে আছে। তারা বলছে যদি ভারত থেকে গরু আমদানি না করা হয় তবে তারা কিন্তু লাভের মুখ দেখবে, আর যদি ভারত থেকে গরু আসে তাহলে কিন্তু লোকসানের মধ্যে পড়বে। আমার সাথে একজন খামারি রয়েছে, আমি তার সাথে আসলে কথা বলতে চাই। আমরা জানি যে কুষ্টিয়ার গরুগুলাকে প্রাকৃতিক নিয়মে পালন করা হয়, আসলে আপনারা কিভাবে পরিচর্যা করছেন আর আসলে কতটি গরু রয়েছে আপনাদের খামারে? আমাদের এখন 2 ফার্ম মিলে প্রায় 100 উপরে গরু আছে। তা আমাদের মূলত আমরা কাঁচা ঘাস তো আমাদের জমিতে আছেই, আর দানাদার পাশাপাশি। তো দানাদার খাদ্যর যে দাম এই বছরে মানে কল্পনার বাইরে। যে খাবারগুলো গত বছরেও কিনছি আমরা 28-30 টাকা করে, এই বছরে কিনা লাগছে 62-65 টাকা কেজি। এই জায়গায় একটা শঙ্কার মধ্যে আছে যে কি হবে গরুর বাজার। আসলে লাভের বা লসের সংখ্যা আছে কিনা? দেখেন, খাবারের যে দাম তাতে আমরা মনে হয় না লাভবান হব, আমরা লসের দিকেই আছে এখন পর্যন্ত। আচ্ছা, যেমনটি শুনছিলেন আসলে কিন্তু এই খামারি যেটি বলছিল আসলে খাবারের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা শঙ্কায় রয়েছে যে আসলে তারা এবছরও লাভ করতে পারবে কিনা। তবে আমি এই খামারে এসে ঘুরে দেখেছি আসলে প্রতিটি গরুই কিন্তু যে প্রাকৃতিক যে নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মে কিন্তু লালন পালন হচ্ছে এবং যাদের খাওয়ানো হচ্ছে দেশীয় যে খাবার, অর্থাৎ খড় ভুসি থেকে শুরু করে ছাল এবং যে প্রাকৃতিক যে ঘাসগুলো রয়েছে সেগুলো, এবং নিয়মিতভাবে গরুগুলোকে গোসল করানো হচ্ছে। তাই কিন্তু গরুগুলো যথেষ্ট তেজদীপ্ত। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এখন সর্বশেষ কুষ্টিয়ার যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যস্ততার মধ্য দিয়েই খামারিরা পার করছে এবং আগামীতে যে কোরবানির ঈদ সেখানে প্রস্তুত করা হচ্ছে এই গরু এবং ছাগলগুলো। কুষ্টিয়ায় এবছর প্রায় 2 লক্ষ গরু এবং ছাগল পালন করা হচ্ছে 19,000 খামারে। অর্থাৎ এর মধ্যে এবছর কুষ্টিয়া জেলার যে চাহিদা রয়েছে সেখানে পশুর চাহিদা হচ্ছে 1,24,000। আমরা যে 76,000 যে বাড়তি রয়েছে এগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণের জন্য রপ্তানি করা যেতে পারে। সর্বশেষ আমি আরেকজন এখানে গরুর লালন পালনের সাথে জড়িত খামারি রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে গরুকে আপনারা নিয়মিত কিভাবে পরিচর্যা করছেন? মনে করেন যে পরিমাণ গরম, আমাদের অনেক কষ্ট হয়, বিদ্যুৎ থাকে না ঠিক মতন, খাবার টাবারের যে পরিমাণ দাম, বর্ডারে যে গরু না আসে তাহলে আমরা 2 টাকা দেখতে পারবো, এটাই। আচ্ছা, যেমনটি শুনছিলেন আরেকজনের কাছ থেকে, আসলে ইশরাত এই যে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়ার খামারগুলো এখন খামারিদের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ সর্বশেষ যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু খামারিরা লাভের মুখ দেখবেন, এমনটাই বলছেন খামারিরা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গরুর খামার নিয়ে সর্বশেষ খবর। ইশরাত।